হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওটি করার আমার একটাই উদ্দেশ্য যে সবাই বলে যে মুদিখানা দোকানে বা গ্রোসারি স্টোরের লাভ হয় না বা প্রফিট হয় না। তো আমি বলবো যে অবশ্যই প্রফিট হয়, লাভ হয়, কিন্তু মুদিখানা ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কারণ হলো একটাই, যে ঠিকমতো হিসাব কিতাব না রাখা। মানে কোন মালটা কোন লাভ, কোন মালটা কত লাভ, কত দিয়ে কিনেছো, কত দিয়ে বিক্রি করেছো, এই হিসাবটা হচ্ছে মেন। এই হিসাবটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার ব্যবসা চলবে না, আপনি ব্যবসা চালাতে পারবেন না। সো আমি বলতে চাইছি যে এই মালটা আমি যে এত দামে কিনে নিয়ে আসছি, এত দামে বিক্রি করব, 50 টাকা দিয়ে একটা চানাচুর কিনে নিয়ে আসলেন, আপনি যদি ভাবেন যে এটা 40 টাকা দিয়ে বেচবো, তাহলে কিন্তু আপনার লস হবে, তাহলে কিন্তু আপনি ব্যবসা চালাতে পারবেন না। এটা যদি আপনি 60 টাকা করে বিক্রি করেন তাহলে কিন্তু লাভ হচ্ছে। তো আপনাকে 60 টাকা দিয়ে বিক্রি করতে হবে। ওর থেকে অল্প বেচলে কিন্তু আপনার লাভ হবে না, আপনার ক্ষতি হয়ে যাবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ব্যবসাতে উধার, ক্রেডিট বা ধার। যারা ভালো মানুষ তাদেরকে দেখে শুনে ধার দিতে হবে, আবার ঠিক টাইম মতো তাদের সাথে পয়সা নিয়ে নিতে হবে। পয়সা চাইতে হবে আপনাকে, পয়সা না চাইলে কোনো বন্ধু পয়সা দেবে না আপনাকে, 100% গ্যারেন্টি। লিখে নিন আপনি। পয়েন্ট নাম্বার 1-এ ফিরে আসছি, যে আপনাকে মাল কেনার আগে ভেবেচিন্তে মাল কিনবেন, যে এই মালটা কত কেনা পড়ছে, আমি কত দামে বিক্রি করতে পারবো আর কত প্রফিট থাকবে। এই ক্যালকুলেটটা যদি আপনি করতে পারেন তাহলে তো আপনি বিজনেসের রাজা, আপনাকে কেউ আটকাতে পারবে না, আপনি হয়ে যাবেন এক বড় ব্যবসায়ী, মানে ওয়ান অফ দ্য বিগ বিজনেসম্যান। আপনার ব্যবসা ছোট হোক বা বড় হোক, ছোট ভাবনা ভাববেন না, সবসময় বড় ভাবনা ভাববেন। সবসময় বড় কিছু ভাববেন। ব্যবসা ছোট হোক, ভাবনা কিন্তু বড় হওয়ার দরকার, না হলে কিন্তু আপনি ব্যবসা চালাতে পারবেন না। একটা প্রোডাক্ট বিক্রি হলে 2টো প্রোডাক্ট নিয়ে আসবেন, 3টে প্রোডাক্ট বিক্রি হলে 6টা প্রোডাক্ট নিয়ে আসবেন। মানে সব সময় এক্সট্রা 2-3টে কিনে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। একটা সাবস্ক্রাইব করে দেবেন।